বাংলাদেশি হিন্দুদের উপরে হামলাকে অতিরঞ্জিত প্রচার বললেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইউনূস। সেইখানে তিনি হিন্দুদের উপরে হামলার ঘটনাকে অতিরঞ্জিত বললেন। হাসিনা সরকারের পতন, নতুন অন্তর্বর্তী সরকারের গঠনের মাঝে টালমাটাল ছিল বাংলাদেশ। সেই অস্থিরতা এখনো কাটেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পরই বাংলাদেশে বসবাসকারী হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের উপরে হামলা অত্যাচার বেড়েছে। হিংসার ঘটনা স্বীকার করলেও রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সাম্প্রদায়িক রং লাগানোর জন্য অতিরঞ্জিত করে বলা হচ্ছে যাতে দেশে অস্থিরতা তৈরি হয়। এবছরে দুর্গাপুজো বাংলাদেশে অন্যরকম হয়েছে। নিরাপত্তার জন্য কার্যত পাহারা দিতে হয়েছিল দুর্গা মণ্ডপ। তারপরও হামলা ঠেকানো যায়নি। কমপক্ষে 35টি জায়গায় হামলা ভাঙচুরের অভিযোগ এসেছিল। যদিও রবিবার মোহাম্মদ ইউনূস বলেন, এবারে দেশজুড়ে প্রায় 32,000 মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা হয় তার জন্য বিপুল নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। হিন্দুদের উপরে হামলার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, হিন্দু সম্প্রদায়ের উপরে প্রতিটি হামলার ঘটনা তদন্তে নির্দেশ দিয়েছি আমরা। আমাদের সরকার সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপরে হামলা শুরু হয়। 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে মাত্র 8% হিন্দু রয়েছে। আগস্টের পর কমপক্ষে 2000 হামলার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংগঠনের তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়। সম্প্রতি মার্কিন নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছিলেন। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে যেসব প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক। কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি। আমাদের দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে প্রায় 32,000 পূজা মণ্ডপে। দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিই, যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে। আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন, আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি। শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং সবসময় সে চেষ্টা করে যেতে থাকব। রিপোর্ট আর নিউজ।